লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, এই ঘরটা আমি আল্লাহ তাআলা নির্মাণ করলাম, যার আগের নাম ছিল বাক্কা, নবীর আগমনে হয়ে গেল মক্কা। মুবারাকা, এই বাক্কা এবং মক্কা ছিল পবিত্র। মুবারক 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 কার ঘোষণা? মুবারাকা, পবিত্র। পৃথিবীতে এত পবিত্র জায়গা আর কোথাও? সিঙ্গাপুর আছে নাকি? কক্সবাজার সাগরের পার? হ্যাঁ, কোনটা? হোয়াইট হাউস তো কোথায় বলেন না? এই মক্কাটাই হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা। মক্কা বরাবর বাইতুল মামুর, তার উপরেই হলো আরশে আজিম। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে মেইন নাভি, মেইন জায়গা হলো সেই মক্কা। আল্লাহ তাআলার আরশ হবে সেখানে, আর সেখানে যায় না। এখন না গেলে আখিরাতে কি যাওয়া ভালো হবে? গেলেও তো আল্লাহ বলবে চিনি না তোরা, নবী বলবে চিনি না, আগে তো আসস নাই, এখন তো আগুনে দৌড়াই আনছে তোরে, আগুনে দৌড়াই দৌড়াই নেব সেদিন কিয়ামতের মাঠে, যারা এখন যায় না। ঠিক না বে ঠিক? না গিয়ে উপায় নাই, আগুনে ঠেলে ঠেলে নিবে, লুয়ায় শুধু ধাক্কাইব আর নিব, না গিয়ে উপায় নাই, দৌড়ে দৌড়ে যেতে হবে। এখন তো বিমানে যায়, যত বছর লাগুক, শত হাজার বছর লাগুক, আগুন দৌড়াইয়া দৌড়াইয়া সেখানে নিবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, শুধু বরকতপূর্ণ তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন ওয়াহুদাল লিল আলামিন, জগৎবাসীর মধ্যে যত মানুষ আছে, কালা ধলা, সুন্দর অসুন্দর, ছোট বড়, উঁচু নিচু, ধনী দরিদ্র, নেতা কর্মী যারা আছে, সবার জন্য আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ, সবার জন্য আমি মক্কাকে বানাইলাম হেদায়াত। যেই মক্কা যাবে সে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। ঘোষণা কার? সেখানে যেতে চায় না মানুষ, আর গেলেও হজ তো হয় না। কি হজ হবে? হজ করতে গেলে শুধু এসি রুম খোঁজে, আরাম খোঁজে, আর 14 গোষ্ঠীর আগের দাদার গল্প করে। 14 গোষ্ঠীর আগের দাদা আসিল যারা 200-250 বছর আগে, ওদের গল্পগুলো করে, গপ্প। আরে আমার নানা ছিল চেয়ারম্যান, কে জানি কয়েছে হজের মধ্যে এই গল্প শুনছি। পুকুর ছিল একটা 100 হাত, একটা বোয়াল মাছ হচ্ছে 150 হাত। হজে এই গল্প করে, বুঝছেন? তাইলে পুকুর যদি হয় 100 হাত, তাহলে 150 হাত বোয়াল রয়েছে কেন? এই বাঁকাবুক হয়েছিল। এই হজ কি হয়? এই হজ হয়েছে? হয় নাই তো। তাই এরা কি করে? আসার সময় কিছু সুরমা কিনে, কিছু খুরমা কিনে, সুরমা আর খুরমা আর কিছু গোল নিয়ে বাস চলে আসলো হাজী সাহেব। সেখানে যে আল্লাহ এত বাইয়েনাত, হেদায়াত রাখলেন, সেগুলোর কোনো খোঁজ খবর নাই। কয় হুজুর, 3-4 জনের ঘাড়ে চড়ে আমি হজরে আসওয়াদে চুমু দিছি, ভালো করছি না? আমি কি হ্যাঁ ভালো করছেন, হজ তো বরবাদ করছেন, কয় লাখ টাকা খরচ করলেন, সব তো বরবাদ হয়ে গেল। হুজুর বলেন কি? আফসোস করতে থাকি, তাহলে তো আপনি জানেন না, তাহলে না জানলে আল্লাহ মাফ করবে, না জানলে মাফ করবে। হুজুর আবেগের ঠেলায় করে ফেলছে। একটা পশম, নিজের পশম নিজে তুলতে পারবেন না, আরেকজনের ঘাড়ে আপনি পা দেন কেমনে? নিজের পশম একটা আপনি ভুলে সুলে খোসায় উঠাই ফেলাইছেন, আপনাকে 20,000 টাকা দিয়ে আবার কোরবানি একটা দেয়া লাগবে, দম দিতে হবে। নিজের পশম নিজে উঠাইতে পারেন না, আরেকজনের ঘাড়ে পা দিতে পারবেন? কথা বলেন না।
বললাম যে হজ গেছে আপনার, তারপরে হুজুর আমি তো জানি না। বললাম না জানলে মাফ করবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য জেনে যেতে হয়। তবে এগুলো করলে হজে মাবরুর হয় না, মাফ হবে কিন্তু হজে মাবরুর হবে? হজে মাবরুর তো হবে না। এই জন্য হজে মাবরুর হতে হলে আমাকে আপনাকে জানতে হবে ভালো করে, বুঝতে হবে ভালো করে, সারা বছর শিখতে হবে। ছোট্ট একটা বই, এই বই পড়তে হবে, হুজুরদের সাথে পড়তে হবে, তাহলে সহজ। আমার ভাইয়েরা, ফিহি আয়াতুম বাইনাত, আর কি আছে? মাকাম ইব্রাহিম, যারা হজ করতে যাবেন হাজরে আসওয়াদের ডান পাশে দেখতে পাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি যেই পাথরের উপর দাঁড়িয়ে হজ করলেন, সেই পাথর অলৌকিক লিফট, ঠিক কিনা? কোনো কারেন্ট ছাড়া লিফট, অটোমেটিক উপরে উঠে, ডানে যায় বামে যায়। সুবহানাল্লাহ বলেন। মাকাম ইব্রাহিম, এই নিদর্শনগুলো আরো অনেক নিদর্শন আছেন, বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন। ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, ওরে বান্দি, এই পবিত্র মক্কা এত পবিত্র, যেই এখানে প্রবেশ করবে সেই নিরাপত্তা পাবে। কে নিরাপত্তা দেবেন? আল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা। ওরে বান্দা বান্দি, আমার ঘর দেখোস না? বাইতুল্লাহ যাবি, তুই যত বড় খুনি হ, এখানে তোকে কেউ কিছু করার অধিকার আমি আল্লাহ হারাম করে দিলাম। এইভাবে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই ব্যক্তি সক্ষম হবে শারীরিকভাবে, আর্থিকভাবে, সেই যেন হজ করে নেয়। আদেশ কার? আরো জোরে কোন? আল্লাহ তাআলা এই কথা বলে দিলেন। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘরটা কে নির্মাণ করলেন? প্রথমে ফেরেশতা, প্রথমে কে করলেন? আকাশের ফেরেশতারা বাইতুল্লাহ নির্মাণ করলেন। তারপরে নির্মাণ করলেন হযরত আদম আলাইহিস সালাম। তারপরে নূহ আলাইহিস সালাম, তার বন্যায় যখন ধ্বংস হয়ে গেল তিনি করলেন। তারপরে হযরত শীস আলাইহিস সালাম করলেন। তারপরে দায়িত্ব আসলো বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার করলেন, বাইতুল্লাহ করো। ইব্রাহিম আলাইহিস সালাম অর্ডার মানলেন, তার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ তৈরি করলেন। আল্লাহ তাআলার এত পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কোট করে দিলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম সহ বাইতুল্লাহর দেয়ালগুলোকে উত্তোলন করলেন। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাইল, এই ঘরটা তৈরি করে তারা অহংকার করেছে নাকি? অহংকার করছে? অহংকার করে নাই, বরঞ্চ ছোট হয়ে গেলেন আল্লাহর দরবারে, দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তাআলা, আমরা বাপ বেটা চেষ্টা করে অনেক কষ্ট করে বাইতুল্লাহর ওয়ালগুলো উঠালাম, তাকাব্বাল মিন্না, ও আল্লাহ অবশ্যই ভুল ত্রুটি হয়ে গেছে, ভুল ত্রুটি যা হয়েছে তুমি মাফ করে কবুল করে নাও। মাপ চাইছে, আল্লাহর কাছে দোয়া করছে, নাকি কইছে আল্লাহ এমন একটা জিনিস বানাইছি বড় কষ্ট হয়েছে, এটা নিয়ে বলছে আল্লাহ আমরা তো বান্দা, যদিও নবী বানাইছো তোমার তো বান্দা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে যেতে পারে, তুমি মাফ করে দাও, আর যাই করছি টুডাপাড়া একটু কবুল করে নাও। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নিজেও করলেন, এটা আমাদের শিখায়া দিলেন।
আমার ভাইয়েরা, এইভাবে করে আরো দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম তিনি আরো দোয়া করলেন, তারা উভয়, ও আমাদের রব, ওয়াজআল মুসলিমাইনি লাক, আমাদেরকে তুমি মুসলমান বানাও। কাকে কাকে? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে তারা বললেন, আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান বানাও। সুবহানাল্লাহ কইবেন না? আমাদেরকে মুসলমান বানাও। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, এবং আমাদের বাপ বেটার বংশ থেকে তুমি মুসলমান একটা দল বানাও। সেই দল কারা? আমরা। আমরা বুক ফুলিয়ে বলেন কারা? আরো জোরে বলেন কারা? ভয় পাবেন নাকি? ভয় পান নাকি? আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ঠিক কিনা? উম্মাতাম মুসলিমাতাল লাক, আরো দোয়া করলেন, ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আল্লাহ, তুমি হজ করার আদেশ করলে, কিন্তু জানি না কেমনে হজ করব, আমাদেরকে তুমি হজের নিয়ম কানুন শিখায়া দাও। ঠিক কিনা? তিনি দোয়া করেছেন, শিখাইছেন, এই জন্য আমরা শিখতে পেরেছি। যদি তিনি দোয়া না করতেন তাহলে আমরা পারতাম? আমাদের কাছে কি ওহী নাজিল হতো না? তিনি দোয়া করছেন, শিখছেন, নিজে করছেন, তারপরে আমাদেরকেও শিখাইছেন। সেই ধারাবাহিকতায় আমরা হজ করছি, ওমরা করছি, ঠিক কিনা? এইভাবে করে ও আল্লাহ আমাদেরকে হজ শিক্ষা দাও। তারপরে বললেন, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, আমরা তো চাইতে জানি নাই, দোয়া করতে জানি না, এই দোয়ার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাদের তওবা কবুল করে নাও। দেখছেন কত নম্র, কত ভদ্র, কত পোলাইট, কত ইউনিক। সুবহানাল্লাহ। দোয়া করলেন, বলছেন আল্লাহ, দোয়া করতে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, তুব আলাইনা, আমাদের তওবা কবুল করো, ভুলটা মাফ করো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এইভাবে করেই আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়েছেন। আমাদেরকে এগুলো লালন করতে হবে, পালন করতে হবে, এগুলো জানতে হবে, বুঝতে হবে, এবং সমাজে হজ যেন কেউ মিস না করে, শয়তানের ফাঁদে পড়ে যেন কেউ বখিল না হয়। এটা শুধু খতিব সাহেবের দায়িত্ব নয়, খতিব, ইমাম, পরিচালনা কমিটি, মুসল্লি, সবার দায়িত্ব। যাদের হজ করার খরচ হয়ে গেছে, শারীরিক সমস্ত সম্পূর্ণ তারা সুস্থ আছে অথবা হজ করতে পারবে, এদেরকে আপনারা সকাল বিকাল হজের কথা বলবেন। এটা একটা আন্দোলনের মতো করবেন, যেন কেউ ফাঁকি দিতে না পারে। এই হাজিরা যদি ফাঁকি দেয়, হজ করার ক্ষমতা আসছে কিন্তু হজ করে না, গজব আসবে না? কথা বলেন না, গজব আসবে না? গজব এসে কি যিনি হজ করলেন তার মাথার উপর পড়বে না সবার উপরে পড়বে? এই জন্য সবার দায়িত্ব তাদেরকে হজে পাঠানো। সবার দায়িত্ব কি? হজে পাঠানো। আবার অনেক ছেলে মেয়েরা, অনেক গার্ডিয়ান বিয়ে করায় না। আছে অনেক এরকম, ছেলে বুড়ো হয়ে যায় কিন্তু বিয়ে করায় না। কিন্তু আপনার সমাজে যারা আছেন, আপনারা বলেন কি ছেলের বিয়ে করাও না? বিয়ে না করে তো ছেলে কি পাপের দিকে যাবে? তো যেখানে পাপ হবে সেই সমাজে গজব কেউ ঠেকাতে পারবে? এগুলো সামাজিক দায়িত্ব। সামাজিক দায়িত্ব তো কত পালন করেন, কিন্তু এগুলো পালন করলে খুশি হবেন কে? কে খুশি হবেন বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।